ধ্বংস পিস আছে না, আমরা তো ইন্ডিয়া ভাইয়া আসতে পারছি, জামাতের যারা পিস আছে এটা তো পাকিস্তানও যেতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরবে এবং ভয়ঙ্কর হবে। আগে প্রত্যাশা নাই ডক্টর ইউনূসকে এমন জননী দিব, আমরা কোনো মতেই ডক্টর ইউনূসকে টুকুর হতে দেব না। আমাদের ঘোষণাপত্র না হওয়া মানে হচ্ছে হাসিনা বাংলাদেশে আসে ধরে ধরে আবারও তারা খুন করবে। একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাটা গণতন্ত্রের জন্য খুব স্বাস্থ্যকর নয়। যেদিন নিষিদ্ধ হয়েছে সেদিনই আমি বলছি সরকার আওয়ামী লীগের একটা বিরাট উপকার করলো। এবার ময়মনসিংহে ইউনূস হটাও দেশ বাঁচাও স্লোগানে শেখ হাসিনার প্লেকার্ড হাতে মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল। শেখ হাসিনার শাসনামলই ভালো ছিল, এইটা দেরিতে হলেও বুঝতে পেরেছে সাধারণ জনগণ। শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার বলি, তাকে মিথ্যা হত্যার মামলা দিয়ে তাকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে ক্ষমতালোভী ইউনূস সরকার। একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাটা গণতন্ত্রের জন্য খুব স্বাস্থ্যকর নয়। এবং বিবিসির যেই সাক্ষাৎকারটি আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেখানেও কিন্তু ওনাকে বারংবার বেশ কঠিন প্রশ্নের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সুতরাং ইন্টারন্যাশনাল মিডিয়ার যে একটা প্রচ্ছন্ন এক ধরনের মানে হি ইজ আওয়ার সান, হ্যাঁ, এই ধরনের একটা অ্যাটিটিউড ছিল যে হি ইজ আওয়ার সান, ওই জায়গাটা থেকে বোধহয় বিবিসি বা এই ধরনের গণমাধ্যমগুলো বেশ অনেকটাই বের হয়েছে। বিশেষ করে লাস্টলি ইকোনমিস্টের যে রিপোর্ট এসছে সেটাতে এটা পুরাই খুব স্পষ্ট। পশ্চিমা এই চাপে কি আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সরকারের অবস্থান বদলাতে পারে? দেখুন, সরকারের সত্যিকার অর্থে খুঁটির জোরটা কি? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এনসিপি বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলগুলো প্রত্যেকেরই কিন্তু সরকারের নানান কর্মকাণ্ড নিয়ে কিছুটা অস্বস্তির জায়গা আছে। আমি যদি অন্য দলগুলোকে বাদও দিই, দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অন গ্রাউন্ড বিএনপি এবং বিএনপির সঙ্গে যেই রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিল, তাদেরও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে এক ধরনের রিজার্ভেশন আছে, মানে ওনার কর্মকাণ্ডের কারণেই। সাধারণ মানুষ কিন্তু একেবারেই হ্যাপি না। আপনি নিশ্চয়ই একদমই আমজনতার সঙ্গে আপনার কথা বলতে হয়, চলতে হয়, আপনি তাদের সঙ্গে কথা বললেই বুঝবেন, বা তারাও অনেক সময় আপনাকে নিজে থেকেই বলে যে কবে নির্বাচন হবে, আমরা একটা স্থির অবস্থা দেখতে চাই, একটা স্থিতিশীলতা চাই সর্বত্র। হ্যাঁ, সো এই জায়গা থেকে আপনি দেখুন যে এই প্রশ্নটি ইকোনমিস্ট আজকে তুলছে, এই প্রশ্নটি কিন্তু শুরুতেই বিএনপি বলেছিল যে কোনো দলকে কাগজে কলমে নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করা এই বিষয়গুলোর সঙ্গে বিএনপি একমত নয়। বিএনপি মনে করে যে যেই দলটি, বিএনপি বিশেষ করে যেই দলটির হাত দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এসছে, ডেফিনেটলি সেই দল মনে করে যে মানুষই প্রত্যাখ্যান করবে। এই যে নিষিদ্ধ হলো, মজাটা দেখেন, এটাও কিন্তু একটা মবের পরেরই সিদ্ধান্ত, তাই না? হাসনাত আবদুল্লাহ তার দলবল নিয়ে যখন গিয়ে যমুনা ঘেরাও করলেন এবং সেই দলবলের সঙ্গে ইসলামিক ফোর্সগুলো গিয়ে যুক্ত হলো, কারণ মানে এনসিপি তো আসলে 5-7 জনের বাইরে আর কিছু হওয়ার নাই। বরং এখন এমন অবস্থা যে একজন আরেকজনের অর্থনৈতিক এবং নৈতিক স্খলন নিয়ে ওপেন ডিসকাশন, ওপেন সংবাদ সম্মেলন, ওপেন সব কিছু হচ্ছে। হ্যাঁ, সো ওনাদের তো 8 জন বা 10 জনের বাইরে তো আর কারাই বা আছে। সো ইসলামিক ফোর্সকে আনা হলো, এনে এমন একটা অবস্থা তৈরি করা হলো যাতে সরকার তার যেই মনের ইচ্ছা সেটিকে সে বাস্তবায়ন করতে পারে। সরকার যখন কোনো কিছু করার সিদ্ধান্ত নেয়, যেহেতু এই সরকারের কোনো দল নাই, যেহেতু এই সরকারের কোনো ভোটের ভিত্তি নাই, সো এই সরকারের এখন হাতে রাখতে হয় এই ধরনের মব তৈরি করা বা এই ধরনের মবের মানে নিয়ন্ত্রণ যারা নিতে পারে তাদেরকে হাতে রাখতে হয়। ভাই, যেদিন নিষিদ্ধ হয়েছে সেদিনই আমি বলছি সরকার আওয়ামী লীগের একটা বিরাট উপকার করলো। ঠিক যেমন 32 নম্বরের বাড়ি ভেঙে সরকার আওয়ামী লীগকে অনেকখানি মাইলেজ দিয়েছে। কেবল আপনার দেশের মাটি ভাবলে তো হবে না, দেশের মাটিতে তো মাইলেজ পেয়েছেই, সেই সঙ্গে আন্তর্জাতিক মহলেও সরকার আওয়ামী লীগকে বিরাট একটা মাইলেজ। বর্তমানে আওয়ামী লীগকে বাদ দিয়ে বিতর্কিত নির্বাচনী প্রচারণায় বেশ তৎপর হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ময়মনসিংহের বিক্ষুব্ধ মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করলে তা কখনো গ্রহণযোগ্য হবে না। ক্ষমতালোভী ইউনূসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন আমরা অব্যাহত রাখবো। এখন মানুষ বুঝতে শিখেছে শেখ হাসিনাই দেশের জন্য ভালো ছিল। Get